অবৈধ পথে টাকা ইনকাম করতেছে, ঘুষ খাচ্ছে, প্রচন্ড সমালোচনার সম্মুখীন হয়েছি। পেছনে শত্রু বানাতে চান, কয়েকটা ভালো কাজ করেন, দেখবেন আপনার পিছনে শত্রুর অভাব নেই। নর্মালি আপনি যদি আপনার মাইন্ড সেট আপ ঠিক করেন, আপনি চিন্তা করেন আপনার এলাকার অসহায় হতদরিদ্র মানুষের পাশে দাঁড়াবেন, আপনি তাদেরকে কিছু সহযোগিতা করলেন, অর্থহীনকে অর্থ দিলেন বা ক্ষুধার্তকে খাবার দিলেন, কিছু লোক আছে আপনার প্রশংসা করবে না, বরং তারা এর কারণ খুঁজতে চাবে। তারা কারণ খুঁজবে আপনি কিভাবে সহযোগিতা করলেন, কোত্থেকে টাকা আনলেন। আপনার মনে হয় অবৈধ কোনো ইনকাম সোর্স আছে, আপনি মনে হয় ঘুষ খান, আপনি মনে হয় কোনো জায়গায় দুর্নীতি করে টাকা আনছেন, এই সমালোচনা করবে, কিন্তু কখনোই আপনার প্রশংসা করবে না, আপনাকে বাহবা দেবে না আপনি যে ভালো কাজ করতেছেন। নর্মালি আমি আমার নিজের অভিজ্ঞতা থেকে বলি, 2012-13 সালে আমি ওয়েব ডেভেলপিংয়ের কাজ করতাম। তখন আমার একটা ওয়েবসাইট ছিল, আমার ওয়েবসাইটটির নাম ছিল tipsround.com। যারা আমাকে চিনেন, আমার ফ্রেন্ড লিস্টে আছেন অনেক দিন ধরে, তারা হয়তো আমার ওয়েবসাইটটি পূর্বে ভিজিট করেছিলেন। তো তৎকালীন সময় আমি অ্যাডসেন্স থেকে আলহামদুলিল্লাহ ভালো টাকা ইনকাম করতাম। চাকরির পাশাপাশি আমার একটা আউট ইনকাম সোর্স ছিল। আমি আমার সেই টাকা দিয়ে প্রথম কোরবানির ঈদের আগে কিছু লোককে সহযোগিতা করেছিলাম। তখনই কিছু লোক দোকানপাটে বসে আমার সমালোচনা শুরু করে দিয়েছে। সে পুলিশে চাকরি করে, মনে হয় অবৈধ পথে টাকা ইনকাম করতেছে, ঘুষ খাচ্ছে, নানান ধরনের কথা। কিন্তু কে একটু চিন্তাও করলো না, আমি কি আমার হালাল টাকা দিয়ে কাউকে সহযোগিতা করতে পারি না? দেন তারপর 2016 সালের পরে আমি ইউটিউবে আসলাম। সেখানে টেক রিলেটেড ভিডিও দিতাম, আপনারা হয়তো অনেকেই আমার ভিডিও দেখেছেন। তখন আমি ভালো টাকা ইনকাম করতাম এই আমার টেক ভিডিও দিয়ে ইউটিউব চ্যানেল থেকে। চাকরির পাশাপাশি আমার একটা ইনকাম সোর্স ছিল। তখন আমি চিন্তা করলাম আমি একটা ইনকাম সোর্স বের করব আমার ইউটিউবের টাকা দিয়ে। সেই চিন্তা থেকে আমি আমার এলাকায় একটি মুরগির ফার্ম দিয়েছিলাম। মুরগির ফার্মটি দেওয়ার পরে আমার বিরুদ্ধে আরও সমালোচনা শুরু হয়ে গেল। সে মনে হয় অবৈধ পথে অনেক টাকা ইনকাম করতেছে, কিভাবে ফার্ম দিতেছে, অথচ কেউ চিন্তাও করলো না আমাকে নিয়ে আসলে কি আমি ওই টাইপের ছেলে কিনা। যারা ইউটিউব সম্পর্কে বোঝেন তারা তো জানেন, আমার তখন কিন্তু প্রায় 4 লাখ সাবস্ক্রাইবার ছিল। একটা 4 লাখ সাবস্ক্রাইবার চ্যানেলে 0 থেকে 4 লাখ সাবস্ক্রাইবার পর্যন্ত কত টাকা ইনকাম হতে পারে। তো আমি আমার বৈধ টাকা দিয়ে একটি ফার্ম দিলাম, যেহেতু আমি আমার বেতনের উপরে ডিপেন্ড করব, আমার চিন্তা এটা। আর হালালভাবে যদি সম্ভব হয় অন্য কোনো উপায় ইনকাম করব, সেই চিন্তা থেকে কিন্তু আমার ফার্মটি আমার ইউটিউবের টাকায় দিয়েছিলাম। কিন্তু প্রচণ্ড সমালোচনার সম্মুখীন হয়েছি। তারপরও আমি আমার নিজের গতিতে এগিয়ে চলছি, কারণ আমি বিশ্বাস করি আমি যখন সৎভাবে চলবো আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং নিজেই আমাকে সহযোগিতা করবেন।